আল্লাহ। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নূর। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম শুনতে কি ভালো লাগে না? ভালো লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার নাম শোনার পর তোমার অন্তরে কি ধাক্কা লাগে না? হ্যাঁ ধাক্কা লাগে, ঠিক কিনা? আমরা জবাবে বলবো, ওরে মালিক আল্লাহ। আজ যে আয়াত তেলাওয়াত করেছি, যে সূরা সূরাতুল ইখলাস, কোরআন শরীফের 112 নং সূরা, আয়াত নং 4, ওটা আল্লাহকে পরিচয়। আল্লাহ নিজে ওই আয়াত দ্বারা গুলোতে বোঝাচ্ছেন আল্লাহর পরিচয়। আমরা কিছুক্ষণ পরে মূল তাফসিরে আসব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার কথা শোনার পর কার কার ধাক্কা লাগে? আমার কথা শোনার পর, আমার বাণী শোনার পর কার কার মনে সাই দেয়, কার কার মনে জবাব দেয়? আমার মনে অহংকার নাই। আছে এখন অহংকার নাই মানুষের? কেউ বলতে পারবে না আমার মনে অহংকার নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি মূল আলোচনায় যাওয়ার আগে গোছাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি দুনিয়ার মধ্যে কিন্তু উঁচু জিনিসের দিকে তাকাইবা না। কত সুন্দর কথা! তুমি উঁচু জিনিসের দিকে যদি তাকাও, তাহলে তোমার নিজেকে নিজে ছোট মনে হবে, ঠিক কিনা? আমার ভাষা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? আল্লাহর নবী বলতেছি, উঁচু জিনিস তুমি তাকাইবা না। কি শিক্ষা রে বাবা, ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী কি শিক্ষা দিয়েছেন? তুমি যদি 5 তলা বিল্ডিং দেখো, ওই দিকে না তাকাইয়া তোমার পাশে আরো ছোট ছোট যে বিল্ডিং বাড়ি রয়েছে, ওই বিল্ডিং বাড়ির দিকে তাকাইবা। তোমার ঈমান বলবে, তোমার কলব বলবে, ওগো আল্লাহ, তোমার ভয় আছে আমাদের অন্তরে। সুবহানাল্লাহ বলি। তাহলে আর যদি বড় দিকে তাকাই, যদি আমি বেটে মানুষ, যদি আমি খাটো মানুষ হয়ে থাকি, যদি লম্বা মানুষ, সুন্দর মানুষ বারবার দেখি আর স্মরণ করি, আল্লাহ তাআলার বাণী হিসেবে বলতেছেন আল্লাহ তাআলা, তাহলে তোমার নিজেকে নিজে সর্বদা ছোট মনে করবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে আমরা কিন্তু নিজেকে আমরা ছোট মনে করি না, আবার অহংকারীও মনে করি না। আমরা যারা অহংকারী মনে করি, তারা মনে মনে ভাবি, যখন প্রধান বক্তা আসবে তখন আমরা স্টেজে দেখা করব, তখন আমরা মাহফিলের প্যান্ডেলে যাব, আর এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করবে তাদের আলোচনা আমরা সিগারেট পান করব, সিগারেট টান দেব, আর তাদের আলোচনা শুনব। আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, বোঝাচ্ছেন, ওই মানুষগুলোর অন্তরে, কলবের মধ্যে আমি মালিকের ভয় নাই। সূরা আনফালের 2 নং আয়াতে আল্লাহ বলে, আমার কথা শোনার পরে যাদের অন্তরে কম্পিত হবে, যাদের অন্তর লাড়া দেবে, যাদের অন্তরে কাঁপুনি উঠবে, যে দুনিয়ার এমপি মন্ত্রী কোনো ভালো পদের মানুষের কথা শুনলেও আমরা তাদের সামনে স্থিরভাবে দাঁড়িয়ে থাকি, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তাহলে আমি আমার মালিক আল্লাহ, যে মালিক বলেছে আমি ফেরেশতাদের সাথে কথাবার্তা বলে বলে, ফেরেশতা বারবার বলল, ও আল্লাহ, আমরা থাকতে তোমার আরেকজন মাখলুকাত বানানোর কি প্রয়োজন? কিন্তু আমি ফেরেশতার কথায় প্রাধান্য না দিয়ে আমার বান্দাগুলোকে বানাইলাম।
বানাইলাম, ওই বান্দা বান্দিকে বানানোর পর যাদের অন্তরে আমি মালিকের ভয় ঢুকে কম্পিত হয়, আমি আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলি, ওরে ফেরেশতারা দেখ দেখ, আমার বান্দা বান্দিকে তুই বানাইতে নিষেধ করেছিলাম, আমার ওই বান্দা বান্দিকে বানানোর পর ওই বান্দা বান্দিকে যখন আমি বানাইলাম তাদের কলবের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। আমি সূরা আনফালের 2 নং আয়াতে বলেছি গো, আমার কথা শোনার পর, আমার রাসূলের কথা শোনার পর, আমার বাণীর কথা শোনার পর, আমি মালিকের তারিফ প্রশংসা মহিমা গরিয়ান শোনার পর আমার বান্দারা স্থির থাকতে পারে না, আর বলে আল্লাহ গো কবে তোমার সাথে সাক্ষাৎ করব আমরা। সুবহানাল্লাহ বলি। ভালো লাগতেছে? ভালো লাগতেছে? তাহলে আমরা মনে মনে ভাববো, এই মাহফিলে এসেছি, এই মাহফিল থেকে আমরা কি শিক্ষা পাবো? আমরা মনে মনে ভাববো এমন একজন সাহাবীর কথা। কার কথা? এমন একজন সাহাবী ছিলেন যিনি নবীজির সাথে এমন ভাবে লেগেছিলেন, লেগে থাকার কারণে নিজের ঘর পর্যন্ত তৈরি করতে পারে নাই। আর আমরা নবীকে এমন ভালোবাসি, মনে মনে ভাবি যখন আমার বয়স 80 পূর্ণ হয়ে যাবে। কি পূর্ণ হয়ে যাবে? খুশা দিচ্ছি, কষ্ট দিচ্ছি কাউকে? বলছি যখন 80 বছর পূরণ হয়ে যাবে তখন আমার মুখের দাড়িগুলো রাখবো, আর আমি যৌবন যখন থাকবে তখন যদি আমার মুখের দাড়ি রাখি তাহলে আমার বিবি পছন্দ করবে না, আমার বিবাহ শাদী হবে না। এই চিন্তাধারা যাদের, আল্লাহ তাআলা বলে এখন পর্যন্ত তুমি তোমার জানের চাইতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে ভালোবাসতে পারো নাই, ঠিক কিনা? তাহলে সাহাবীর ঘটনা শুনি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি এমন একজন সাহাবী ছিলাম যে সাহাবী আমি নবীর জন্য নবীকে এত মহব্বত করেছি, নবীকে এত মহব্বত করেছি, এত ভালোবেসেছি, ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে, আমার সব কিছু উৎসর্গ দেওয়ার কারণে আমি নিজে থাকার জন্য একটা ঘর পর্যন্ত তৈরি করি নাই। আর আমার আপনার 2টা বাড়ি করেছি, এরপরও আফসোস আছে না নাই? এই আফসোস মনে হয় এই মহল্লার মানুষের নাই, সব আফসোস মনে হয় সৌদি আরবের মানুষের আছে। আফসোস জামাই, বড় জামাই অনেক কিছু পেয়েছে, ছোট জামাই যদি একটু কমতি পায় মার মুখ ফুলে থাকে কি থাকে না? আল্লাহ তাআলা বলে ওই মানুষ যদি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানতো যে কিনা নবীকে তো ভালোবেসেছে, আমার মায়ার হাবিবকে তো ভালোবেসেছে, ভালোবাসার কারণে একটা ঘর পর্যন্ত নিজের থাকার জন্য করে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নবীকে কেমন ভালোবাসবো বলুন তো? সূরা আনফালের 2 নং আয়াতে কি বলছেন? আমার কথা শোনার পর, আমার রাসূলের কথা শোনার পর, আমার সাহাবীদের কথা শোনার পর, আমার তারিফ প্রশংসা শোনার পর আমার বান্দাগুলো কাঁপতে থাকবে। আমার আপনার কাঁপুনি আছে? বলেন। আমার আপনার কাঁপুনি নাই, বরং শুধু অহংকার শুধু হাবুডুবু খাচ্ছে, ঠিক কিনা? মসজিদের টাইসের মতো আমার আপনার অহংকার শুধু ভাবছে, বাড়ছে। কি করছে? বাড়ছে। অতএব আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমার অহংকার যদি বাড়তে থাকে, তোমার হিংসা ঈর্ষা যদি বাড়তে থাকে, তাহলে কোরআনের প্যান্ডেলে গিয়ে বসো আর মনে মনে বলো, আল্লাহ গো তোমার তারিফ শোনার পর আমার দিলটা নরম হয়েছে। আমি জীবনে যত গুনাহ করলাম, জানা করলাম, অজানা করলাম, শিরকি করলাম, বিদআতি করলাম, সগীরা করলাম, কবিরা করলাম, জাইনা করলাম, অজাইনা করলাম, সমস্ত গুনাহগুলো তুমি মালিক মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে